সবকিছু গৌরচরণে জলাঞ্জলি দিয়ে নিজেকে গৌরচরণে সঁপে দিয়ে দিবারাত্রি যদি ভগবানের অষ্টকালে নিত্য লীলা কীর্তন স্মরণ করার মতন করিতে পারে, ওই 1 বছরের ফল একদিনেই লাভ করবেন। আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা। 1 বছরের ফল একদিনেই লাভ করবেন। তো ব্রজভাবের গৌর মধুর সেই ব্রজলীলা স্মরণ করি, ব্রজভাবে বিভোর হই। ভবক বললেন, দেখো গো ও ব্রজের কালো, ব্রজের কালো গো গৌর শ্রীধাম নব দ্বীপে ব্রজের কালো এবার গৌর রাধার ভান্তি অঙ্গ ব্রজের কালো কালো গৌর রাধার ভান্তি অঙ্গ লয়ে ব্রজে অপূর্ণ পুরাইতে ভাবকান্তি অঙ্গে লয়ে ভাবকান্তি অঙ্গে লয়ে ভাবকান্তি অঙ্গে লয়ে ব্রজের কালো দেখো গো ব্রজের কালো এবার শ্রীধাম নবদ্বীপে সে গৌর হল। রাধার ভাবকান্তি অঙ্গে লয়ে শ্রীধাম নবদ্বীপে সে গৌর বর্ণ হল। তো ব্রজভাবের গৌর আজ মধুর ব্রজলীলা স্মরণ করি, ব্রজভাবে বিভোর। আজকে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে গৌরামন সঘনে ডাকল। গৌরামন ডাকিতে লাগিল, গৌরামন ডাকিতে লাগিল। ধবলি
ডাকিতে লাগিল আমার ডাকিতে লাগিল আর ধবলি শাওলি বলে ডাকে গৌর বাহু তুলে ধবলি শাওলি বলে ওহে গৌর আমার ডাকিতে লাগিল আজ গৌরাঙ্গ সুন্দর ধবলি শাওলি বলে ডাকছে। তো বাবা দেখুন, ধবলি শাওলি এরা তো ছিল মধুময় মধুরিসের বৃন্দাবনে। নবদ্বীপে তো ধবলি শাওলি নেই, তাহলে গৌরাঙ্গ সুন্দর ডাকছেন কেন? আর এদের সঙ্গে আমার গৌরহরির কিসের সম্বন্ধ যে কাউকে না ডেকে ধবলি শাওলিকে ডাকলেন? এরা কারা? বললেন এরা তো অন্য কেউ নয়, এরা আমার গৌরহরির খুব কাছে। এরা হচ্ছে আমার গৌরহরির খুব কাছে। গৌরহরির যে এদের সঙ্গে যে সম্বন্ধ, এটা আজকের সম্বন্ধ নয়, এটা অনাদিকালের সম্বন্ধ। আর এরা হচ্ছে ভজনের ভক্ত, ভজনের পথে নেবে বলে আজ ধবলি শাওলিকে ডাকছেন। তবে নবদ্বীপে কি ধবলি শাওলি নেই? বললে না, ছিল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিশ্ববাসীকে উদ্দেশ্য করে আমার গৌরাঙ্গ সুন্দর ডাকছেন। ও হে বিশ্ব ব্রহ্মাণ্ডের কলির জীব, তোমরা যদি মায়া থেকে মুক্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, যদি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে চাও, ত্রিতাপ জ্বালা আদি ভক্তি আদি রূপী আদি আধ্যাত্মিক, ও হে কলির জীব, অমন করে আর মায়ার ঘরে ঘুমিয়ে থেকো না। ঘুমিয়ে থেকো না। মায়ার ঘর থেকে বাহিরে এসে দাঁড়া, এসে দাঁড়াও,